তাহলে অ্যালকিনের লাস্ট লেকচারের মানে অ্যালকিনের শেষ টপিকস আজকে রিঅ্যাকশনগুলো একটু আমরা দেখি। ওকে, আগের দিন আমরা কিন্তু অ্যালকেনের প্রিপারেশনগুলো দেখছি, সরি অ্যালকিন না, অ্যালকেনের প্রিপারেশনগুলো দেখছি। আরও প্রিপারেশন আছে আমি বলছিলাম, কিন্তু সেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অন্যান্য ইয়ের ভেতরে, মানে অন্যান্য বিক্রিয়র ভেতরে, মানে ওই সমগতীয় শ্রেণীর ভেতরে আর কি, এক কথায়। তো এর রিঅ্যাকশন কিন্তু আমরা বললাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। প্রতিস্থাপন আমরা খুব সহজ কিছু প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমরা দেখছি এটার, যে অ্যালকেন ক্লোরিনেশন বিক্রিয়া দেয়, মনে আছে? ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন, ক্লোরিনেশন এটার একটা স্পেশালিটি এই কারণে, কারণ এটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। এটা সূর্যালোকের উপস্থিতি, যদি আমি CH4 এর সাথে ক্লোরিনেশন করতে থাকি CH4 এর, এখান থেকে আমি ইউভি, ওকে, খুব বেশি না কিন্তু, খুব বেশি না। যদি সূর্যালোকটা প্রখর হয় তাহলে কিন্তু আবার চেঞ্জ আসছে, হ্যাঁ, যদি সূর্যালোকটা প্রখর হয় তাহলে আবার সমস্যা আছে, কিন্তু সেটা কি আমি বলতেছি। এখান থেকে জাস্ট একে একে প্রতিস্থাপিত হয়ে থাকে CH3Cl, CH2Cl2, CHCl3, CCl4, ওকে। এই তো এটা ক্লোরোফর্ম, এটা হচ্ছে আমার জৈব দ্রাবক টেট্রাক্লোরোমিথেন, ওকে। আর এগুলো আমার আরও কিছু জিনিস, এগুলোর জিনিস কিন্তু আছে অনেক। এখন যদি এখানে একটা কথা হচ্ছে, যদি সূর্যের প্রখর হয়, প্রখর সূর্যালোক যদি তুমি এখানে অ্যাড করো, তাহলে প্রখর সূর্যালোকে বিক্রিয়াতে তুমি পাবা হচ্ছে কার্বন আর HCl। বুঝতে পারছো? প্রখর সূর্যালোকে যদি তুমি এই ক্লোরিনেশনটা ঘটাও, তুমি এখানে কার্বন পাবা আর HCl পাবা, আর কিছুই না, ওকে। আর নর্মাল সূর্যালোক টেম্পারেচার 110 বলতেছে 20, 25, 30-এর মধ্যে থাকলে উপরোক্ত পদার্থগুলো পেয়ে থাকবে। এখন একটা কোশ্চেন হয় মাঝে মধ্যে, এই যে ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন হচ্ছে, এর প্রসেসটা কি? এই বিক্রিয়ার কৌশল হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। মেকানিজম হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল প্রক্রিয়ায় এই জিনিসগুলো হয়ে থাকে, ওকে। যখন আমরা দেখছিলাম চ্যাপ্টার 1 পেপার 2 মানে এনভায়রনমেন্টাল, ওখানে কিন্তু ওজনের বিক্রি, ওজন যখন ডিপ্লেশন হচ্ছে, ওজন লেয়ার ক্ষয়, তখন কিন্তু ক্লোরিন ফ্রি রেডিক্যালটার একটা প্রভাব ছিল। এখানেও কিন্তু ক্লোরিন ফ্রি রেডিক্যালটাই কাজ করে। এটা ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন গেল। একটা কথা আছে তোমার জন্য, এবার আমি একটা বিক্রিয়া তোমাকে এবার দিব। তাহলে এরকম একটা কেস, CH3 CH2 CH3, এই বিক্রিয়াটা তোমাকে আমি দিলাম, এর সাথে ক্লোরিন যুক্ত করতে হবে। এই প্রত্যেকের সাথে HCl ছিল আগে থেকেই, প্যারা নাই, HNu হোয়াটএভার যাই হোক না কেন, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এখান থেকে তুমি কি প্রোডাক্ট পাবা আমাকে বলতে পারো কি? এখান থেকে তুমি পাবা হচ্ছে CH3 CH2 CH2Cl, এটাই পাবা, মনে হচ্ছে সবারই। কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু এটা লিখলে মার্কস পাবা না, এটা কিন্তু তার মূল প্রোডাক্ট না। এখান থেকে উৎপন্ন হয় কিন্তু মূলত এই প্রোডাক্টটা, এটা অ্যারাউন্ড 10% উৎপন্ন হয়। এখান থেকে মূলত উৎপন্ন হচ্ছে এই জিনিস CH3 CH3, এইখানে সেলটা যুক্ত হয়, প্লাস HCl তো আসছে 90% অর 80%, এরকম একটা কম্পোজিশনে এটা ক্রিয়েট হয়। এর কারণটা কি জানো? এর কারণ হচ্ছে অ্যালকিনের প্রতিস্থাপনের একটা ক্রম আছে। অ্যালকিনের প্রতিস্থাপনের ক্রম হচ্ছে 2 ডিগ্রি সবার আগে, 2 ডিগ্রি না তো অ্যাকচুয়ালি 3 ডিগ্রির সাথে সক্রিয়। যদি আমি প্রতিস্থাপনের ক্রমটা তোমাকে বলি, প্রতিস্থাপনের ক্রম, তাহলে সবার আগে আসবে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপর 2 ডিগ্রি অ্যালকেন, তারপর 1 ডিগ্রি, ওকে। তাহলে খেয়াল করো যে আমি যদি এটা লিখতাম, এখানে আমি কিন্তু 1 ডিগ্রিটাকে প্রাধান্য দিচ্ছি, এটা একটা 1 ডিগ্রি কার্বন। দেখো আমি 1 ডিগ্রিটা কেমনে মেজার করতেছি, 1 ডিগ্রি, কারণ এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে। যদি আমি এই কার্বনটাকে কাউন্ট করি, তাহলে এই কার্বন 2 ডিগ্রি, কারণ কি এর এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ, এই পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ, দুপাশে দুটো অ্যালকাইল গ্রুপ, মানে এটা 2 ডিগ্রি কার্বন। তাহলে অবশ্যই 2 ডিগ্রি কার্বন থেকে প্রতিস্থাপিত হবে সক্রিয়তা হিসাবে। এটা ফ্রি রেডিক্যাল প্রসেসের কারণে, ফ্রি রেডিক্যাল প্রসেসের কারণে আমি আবার বলতেছি, আসবে কনসেপ্টগুলো আসবে, SN1 SN2-র সাথে একটু স্বাদ আছে এটার, ওকে। বুঝতে পারছো কি বিষয়টা, সাবস্টিটিউশনটা কীরকম হচ্ছে? যদি এরকম আরেকটা তোমাকে বিক্রিয়ক আমি দিতাম, যে এখানে এরকম একটা কনসেপ্ট সৃষ্টি হয়েছে, তাহলে এটার নাম কি 2-chlorompropan। ওই সক্রিয়তাটা লিখে রাখো ভাই। ধরো এরকম একটা দিচ্ছে তোমাকে আমি এবার, যে CH3 C, এইভাবে লিখি CH3 C CH3 CH3 প্লাস Cl2। তোমার এখানে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্টটা কি হবে?
খুব ইজি প্রোডাক্ট কিন্তু তোমার কাছে। তুমি খেয়াল করো তোমার এগুলো প্রত্যেকটা একটা 1 ডিগ্রি, কিন্তু আমি যদি বলি এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, তুমি কি মানবা না? দেখো খুব ইজি বিষয়, এসে 3 পাশে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, মানে 3 ডিগ্রি কার্বন। তাহলে এখান থেকে প্রোডাক্ট পাবো কি বলো তো, CH3 CCl এভাবে না লিখে এখানে এবার ডিরেক্ট কিন্তু আমি লিখে দিতে পারি হচ্ছে CH3Cl, তাই কি না? ওকে, 3 ডিগ্রির ভেতর, নট এখান থেকে প্রতিস্থাপিত হবে, ক্লিয়ার? প্লাস HCl, এই সেলটা তো হবেই, HBr বা HX তুমি যাই বলো না কেন, এগুলো সবই কিন্তু এখান থেকে হবে। ক্লোরিনেশন গেল। একইভাবে তুমি এখান থেকে নাইট্রেশনও করতে পারবে, এই কি বলে তুমি অ্যালকেনে নাইট্রেশনও কিন্তু করা পসিবল। নাইট্রেশনে তোমার এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে নাইট্রো অ্যালকেন। যেমন আমি একটা বিক্রিয়া নিলাম হচ্ছে RH, এটা একটা অ্যালকেন, নাইট্রেশন করা মানে অবশ্যই HNO2 এর সাথে বিক্রিয়া হবে। আর এখন থেকে আমি HNO2 এভাবে লিখবো, OH HNO3, সরি নাইট্রিক অ্যাসিড, নাইট্রেশন মানে বিক্রিয়া হবে হচ্ছে HNO3 এর সাথে, নাইট্রিক অ্যাসিড আমি এভাবে লিখবো। তাহলে এখান থেকে কী হবে জানো, কিছু না, এই পানিটা বের হয়ে যাবে, আর এখান থেকে উৎপন্ন হয় RNO2, নাইট্রো অ্যালকেন বা নাইট্রো ইথেন, নাইট্রো প্রোপেন, তুমি যাই বলো না কেন, এই সব কিছু উৎপন্ন হবে। এগুলো কিছু তার মানে এই প্যারাফিন না, এর বিক্রিয়াটা খুব বেশি না, আছে এখান থেকে তুমি অ্যালকেন হ্যালাইড বা বানায়, এগুলো বানায় তুমি তাকে দিয়ে অনেক কিছু করতে পারবা, কিন্তু অ্যালকেন নিজে খুবই কম জিনিস করে থাকে। ওকে, এটার আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিক বিক্রিয়া বা অ্যারোমেটিকরণ মানে এখান থেকে তোমার অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করা যায় এই অ্যালকেন থেকে, অ্যারোমেটিক। আমি বাংলায় অ্যারোমেটিকরণও বলতে পারি, অ্যারোমেটিকরণ। তুমি এই বিক্রিয়াতে আমি কি বানাতে পারি, অ্যারোমেটিক যৌগ বানাতে পারি। অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আমি এখনো কোনো কথা বলিনি তোমাকে, কিন্তু যদি খুব সহজ ভাষায় বলতে চাই, একদম বেসিক স্টুডেন্ট, যেমন কাউকে যদি বলি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, বেনজিন কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, এটা তো জানা আছে। কে অ্যারোমেটিক যৌগ, কারা অ্যারোমেটিক যৌগ, এটার পরে আসবো আমরা। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা তো জানি। এই ক্ষেত্রে তাহলে আমার ব্যাখ্যাটা কীরূপ দাঁড়াবে, দেখো বেনজিনের সংকেত হচ্ছে C6H6, মানে আমার এইখানে লাগবে হচ্ছে একটা 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই না? তাহলেই তো আমি বেনজিন বানাইতে পারবো। তাহলে এর প্রসেসটা একটু দেখো, যে আমি এখানে অ্যাকচুয়ালি কী করতে পারি। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হেক্সেন থেকে আমার শুরু হবে এই বিক্রিয়া। এই বিক্রিয়া শুরু হবে হচ্ছে হেক্সেন থেকে, হেক্সেন হতে। তুমি কিন্তু পেন্টেন নিয়ে কখনো অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারবা না, কারণ পেন্টেন অ্যারোমেটিক যৌগ নয়। তোমার 6 কার্বন তো লাগবে, আমার মিনিমাম 6 লাগবে, কারণ আমার মিনিমাম 6টা কার্বন লাগবে। তাহলে এর প্রসেসটা কি? এর প্রসেসটা কিছুটা এরকম, একটু ভালো করে দেখো। আমি যদি হেক্সেন লিখতে চাই, এখানে আমি লিখবো CH3 CH2, আমি 4 লিখে CH3, আমি অত আর স্পেস নিব না। এখানে মোট 6টা কার্বন, এটা হেক্সেন, আমি এটা বুঝতে পারতেছি। যদি তুমি এই হেক্সেনটাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনার উপস্থিতিতে উত্তপ্ত করো, তাহলে তুমি এখান থেকে পাবা কি জানো, এখান থেকে পাবা তুমি হচ্ছে হেক্সিন, এখান থেকে পাবা হচ্ছে তুমি হেক্সিন, CH3 CH2 ডাবল বন্ড CH2, তুমি কি পাইলা, হেক্সিন পাইলা। ওকে, এরপরে আমার কিছু নির্দিষ্ট প্রভাব ইউজ করতে হয়, ক্রোমিয়াম অক্সাইড প্লাস কিছু তাপমাত্রা অ্যাড করলে এই অ্যালকিন যেটা হয়েছে না, এই অ্যালকিনটা চক্র তৈরি করে ফেলে বা সাইক্লো হয়ে যায়। প্রথমে অ্যালকেন, এখান থেকে অ্যালকিন, তারপর সাইক্লো অ্যালকেন। এর পরবর্তী স্টেপটা ফোন হচ্ছে একটা সাইক্লো অ্যালকেন। সেটা দেখতে কিছুটা কীরূপ হয়ে থাকে তোমাকে বলবো আমি। আমি এটা এখানে না লিখে এই জায়গাতে আঁকাই, দেখো খেয়াল করো। সাইক্লো অ্যালকেনটা 6 কার্বন বিশিষ্ট সাইক্লো অ্যালকেন হবে, ঘুরে যে জাস্ট এরকম CH2 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 CH, এটা জাস্ট কিন্তু এর পরবর্তী ধাপটাই হলো এখানে। ওকে, এটাই কিন্তু এখানে হলো। এর পরবর্তী ফেজটাতে হয় হচ্ছে হাইড্রোজেন বিচ্যুতি, H বিচ্যুতি, H বিচ্যুতি, মানে প্রত্যেকটা থেকে এইচগুলো একটা করে H সরে যায়। H বিচ্যুত হলে তুমি কি পাবা দেখো তো, C পাবা একটা H, CH CH, তার মানে তখন বিচ্যুতি এরকম দাঁড়াবে,
CH 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 1 2 3 4 5 6 এটা পাচ্ছ না? এখানে কিন্তু আমার এখন কার্বনের হাতটা ফিল আপ হয় নাই। আমার এখানে একটা ডাবল বন্ড হবে, আমার ওখানে ডাবল হলে এখানে ডাবল হবে, এখানে বাদ দিলে এখানে একটা ডাবল বন্ড হবে। এটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন বলা হয় এটাকে, একান্তর দ্বিবন্ধন। ওকে, এটুক তোলা হলে আমি একটা কথা বলবো পরবর্তী, তাহলে এটা কি আমার সিস এসিস হলো না? এটা কি আমার একটা বেঞ্জিন হলো না? আমি হেক্সেন থেকে কিন্তু বেঞ্জিন বানাইতে পারলাম। এটা হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা একটা স্পেশাল বিক্রিয়া অ্যালকেনের জন্য। ওকে, আমি কিছু কথা বলি। আচ্ছা ভাইয়া, তুমি একটা কাজ করছো, তুমি এখানে হেক্সেন না নিয়ে ধরো তুমি নিছো হেপটেন। তুমি এখান থেকে নিছো হচ্ছে হেপটেন, CH3 CH2 5 CH3, তুমি হেপটেন নিছো ধরো। ওকে, CH2 CH3 এরকম আমি হয়ে লেখার কারণ আছে একটা। বলয় হবে 6 কার্বন বিশিষ্ট বেঞ্জিনেরই। অ্যারোমেটিক বলয় কিন্তু এটাই বেঞ্জিনের। কিন্তু যদি আমি বেঞ্জিন একটা প্লট করি, বেঞ্জিন একটা প্লট করলে আমার এটা কিন্তু একটা অ্যারোমেটিক বলয়ের ভেতরেই থাকবে, এটা বাকিটুকু এর বাইরে সব কিছু যুক্ত হয়। কথা বুঝতে পারছো? তুমি যখন হেপটেন ইউজ করো তাহলে এই একটা যে এক্সট্রা তুমি কার্বন নিছো না, সেটা তার বলয়ের বাইরে চলে যাবে। মানে হেপটেন মানে C=7 হলে আমার অ্যারোমেটিক যে কম্পাউন্ডটা হবে সেটা দেখতে হবে কিছুটা এরকম। এখানে CH3 থাকবে, এই যখন নাম হচ্ছে টলুইন। মানে জাস্ট এখান থেকে একটা শিকল বাইরের দিকে থাকবে, ভেতরে তার একই ফেনোমেনাল হতে থাকবে। এটা হচ্ছে যদি আমি কার্বন যদি 6 নিই, তুমি হেপটেন না নিয়ে অক্টেন নিছো, অক্টেন, তাহলে কি হবে দেখো তো? তাহলে আমার এই বেঞ্জিনের বাইরে, আমার এই বেঞ্জিনের বাইরে দুইটা CH3 যাবে, CH3 CH3। যদি বেঞ্জিনের বাইরে দুইটা CH3 থাকে তাকে আমরা বলি হচ্ছে জাইলিন। জাইলিন মানে এটা কই থেকে হবে বলো তো? এটা হবে হচ্ছে অক্টেন থেকে, অক্টেন। অক্টেন এটা কই থেকে হবে বলো তো? এটা হবে হেপটেন থেকে, আর এটা হবে হচ্ছে হেক্সেন থেকে। এভাবে একটু বাড়তে থাকে। মূলত আমরা অ্যারোমেটিকরণ বিক্রিয়ার জন্য এই তিনটাই ইউজ করি, কারণ এখান থেকে বাকি জিনিসগুলো ইজিলি বানানো যায়। মোটামুটি এতটুকুর মধ্যে আমি রাখতে পারি আমার অ্যালকেনের সব কিছু, মানে সব কিছু বলতে আপাতত সব কিছু, কারণ এর পরবর্তীতে আমার অ্যালকিন থেকেও অ্যালকেন হবে, আমার পরবর্তীতে অ্যালকোহল থেকে আমি অ্যালকেন বানাবো, আমার অ্যালডিহাইড কিটোন থেকেও অ্যালকেন বানাবো, বিভিন্ন স্টেপ আসবে। ওর মধ্যে তখন আমি এগুলোকে নোট করে দিব, তোমরা ভাবে চিন্তা করো। আমি যখন একটা জিনিস নিয়ে পড়াবো, আমি অ্যালকেনের মধ্যে যদি তোমাকে আমি অ্যালডিহাইড নিয়ে আসি, সেটা একটু বুঝতে কষ্ট হবে। যেমন আমি এর ভিতরে অ্যারোমেটিক আনছি, একটু বুঝতে কষ্ট হয়েছে। আমি যদি অ্যারোমেটিক পড়ায় এসে আমি এটা পড়াতাম তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধা হতো বুঝতে, কিন্তু আমার কিছু করার নাই এইগুলো কিছু টপিক্সের জন্য। কিন্তু আমি কিছু বিক্রিয়ার প্রিপারেশন দেখিনি, তোমরা অনেক সময় বইয়ে দেখবা, আমি বইয়ের কথা অলওয়েজ বলি কারণ বই পড়া খুবই দরকার। বইয়ের শুরুতেই তোমার এখানে অনেক ক্লিমেনসন বিজারণ বা তোমার ওই উলফ কিশনার রিডাকশন এগুলো দেওয়া আসছে, কিন্তু এগুলো আমি মূলত অ্যালডিহাইড কিটোন যখন পড়াই তার বৈশিষ্ট্যের মধ্যে রাখাই পছন্দ করি, যেন ওখান থেকে এখানে তুমি পরে অ্যাডিশন নিয়ে আসতে পারো, নট এখান থেকে ওখানে নিয়ে যাবা। কারণ আমার মূল বিক্রিয়া কিন্তু অ্যালডিহাইড কিটোনের, নট অ্যালকেন। ক্লিয়ার? এর জন্য আমি এখানে রাখি নাই। তাহলে এইটুকুই রাখলাম আমার অ্যালকেন পর্যন্ত। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যালকিন শুরু হবে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সিকিউ ওখান থেকে হয় বেশি, এখান থেকেও হয়। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া মানে ক্লাসগুলো এখন থেকে স্টার্ট হয়েছে, খুব মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, ক্লাসটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, খুদা হাফেজ।